সকাল সকাল চা। আমার বরের প্রতিদিন সকালে উঠে চা খেতে হবে, মানে সকাল বিকেল দুবেলা ওনার চা না হলে ওনার ঘুম ভাঙে না। সে লিকার চা হোক বা দুধ চা হোক, বলবে লিকার চা বা দুধ চা যে কোনো একটা হলেই হলো, কিন্তু এন্ড অফ দ্য ডে দুধ চাটাই লাগবে, যদিও চিনি ছাড়াই খায় এখন। তো যাই হোক, আমি বললাম চিনি ছাড়া খাও, দুধ চা খাও, কী করবে, এখন মানুষের যেটা অভ্যেস সেটা তো করতেই হবে। আর এই যে আমার সকালবেলার কি বলবো টনিক, পেটুটা তো কমাতে হবে, তাই টনিক। হ্যালো, ওয়েলকাম টু পায়েলস ওয়ার্ল্ড। পায়েলস ওয়ার্ল্ডের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা চা খাওয়ার পরে জিজ্ঞেস করলাম, যেহেতু শনিবার ভেজ থাকে, আমরা ভেজ খাই শনিবার, তো জিজ্ঞেস করলাম কি খাবে। তা বললো যে কচুরি নিয়ে আসবো। আমি বললাম সকাল সকালেই টনিক খেয়ে আর তেলের খাবারটা খাবো না। যাকে তো কি বলবো, বললো যে তাহলে ঠিক আছে, একটা কাজ করো, আমি একটু পাউরুটি নিয়ে আসছি, তো বাটার টোস্ট খাও। বললাম বাটার, তা ঠিক আছে চলো। আমি পাউরুটিটাকে সেঁকে নিয়েছিলাম হালকা করে বাটার দিয়ে, আর ওর জন্য করেছিলাম। আর ওর একটা ফ্রেন্ড এসেছিল, তো সে তার জন্য একটু করেছিলাম। তো যাই হোক, আমি এই পাউরুটি শেখার নতুন টেকনিকটা আগে জানতাম না। অ্যাকচুয়ালি আমি আগে ওই বাটার গলিয়ে তারপর ওপর থেকে ছড়িয়ে ব্রাশ করে করতাম। তো আমার বরকেই দেখলাম একদিন হঠাৎ সকালবেলা উঠে দেখছি যে এইরকম ভাবে পাউরুটির বাটার টোস্ট করছে। কি না, পাউরুটিগুলো আগে সেঁকে নিচ্ছি, তারপরে একটু বাটারটাকে তাওয়ার মধ্যে হালকা করে ঘুরিয়ে, হ্যাঁ আঁচ ফ্লেমটা কমিয়ে দিতে হবে গ্যাসের, নাহলে আবার বাটারটা পুড়ে যাবে। তো ওই ফ্লেম কমিয়েই তারপর ওপর দিয়ে পাউরুটিগুলো দিয়ে হালকা করে এদিক ওদিক করে নেড়ে নিলে দেখলাম বেশ হ্যাঁ ভালো টোস্ট হলো, মানে ইজি। মানে আমি এত খাটুনি খাটি, কিন্তু আমি তো দেখলাম যে ওর এটা খুব ইজি হয়ে গেল ব্যাপারটা, মানে আমার কাজটা। তো যাই হোক, এরকম ছোট ছোট নিনজা টেকনিক আমি আমার বরের থেকে অনেক কিছুই শিখে থাকি। তো এটাও শিখে নিয়েছিলাম। হঠাৎ একটা প্ল্যান হয়েছে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই সাথে করে, আপনারাও জানতে পারবেন। এই যে একজন ঘরে হেলমেট মুছছে, চলুন দেখা হচ্ছে। আমাদের গাড়ির হাওয়া একটু চাকার কম ছিল, তাই একটু হাওয়া ভরিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি, বেশ বিকেল বিকেল হয়ে এসছে। কটা বাজে? 4টে, 4:30 বাজে, দেখে মনে হচ্ছে 5:30 6টা বাজে। হ্যাঁ, 4:53। ঠিকই আছে তাহলে, শীতকালের ওয়েদার। রাস্তাঘাট ফাঁকা, তবে ওই পার্কটায় অনেক জ্যাম, রাস্তার গাড়ি পুরো দাঁড়িয়ে আছে। দমদম পার্ক থেকে পুরো গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই পার্কটা পুরো ফাঁকা। এই যেসব গাড়িগুলো যাচ্ছে, গিয়ে গিয়ে এবার আবার জ্যামে দাঁড়িয়ে পড়বে।
কিন্তু এই পাটটা পুরো ফাঁকা, তাই আমরা এখন মাছ না দিয়ে যাচ্ছে, তো হাওয়াটা ডাইরেক্ট লাগবে। তো রাস্তায় এত জ্যাম ছিল যে আমি আর কোনোভাবেই ভিডিও করতে পারিনি। আমার বর বলছিল যে সুন্দর ক্রিসমাসে সাজিয়েছে, একটু ভিডিও করো, কিন্তু রাস্তার এত জ্যাম না, মানে এক তো এই শরীর নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি, এতটা দূর ট্রাভেল করে আসছি আবার বাইকে করে, তো মানে রাস্তাঘাটের রাস্তা মানে ভিড় দেখে আমার মানে মনে হচ্ছিল না ফোনটা বের করি যদি কেউ নিয়ে নেয়, এই ভয়টা আমার রাস্তায় ফোন বের করলে ভীষণ হয়। তাই রানিং গাড়িতে বা রাস্তার ধারে দাঁড়িয়ে আমি কোনোভাবেই কখনো ফোন হাতে করে বের করে ভিডিও করি না। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি পৌঁছে গেছিলাম মেট্রো গলিতে, মানে ধর্মতলার ওখানে। আমার বরের একটা ক্যামেরা কেনার ব্যাপার ছিল, ওর আগের ক্যামেরাটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো একটু আপগ্রেড করতে হতো, সেই জন্য আমরা গেছিলাম। এস ফটোগ্রাফি যে দোকানটা আছে, অনেকেই চেনে, যারা এই লাইনে আছে তারা অনেকেই চেনে, মানে এই ফটোগ্রাফি যাদের প্রফেশনে আছে। ব্যাংক থেকে ডাইরেক্ট কেটে নেবে। হ্যাঁ, কিন্তু ওটা করতে হবে। Z50 Mark II হয়ে যাবে আপনার 77,1650 লেন্স দিয়ে। তাহলে এটা তো তারপর আমাদের ফিরতে হতো, তো ফেরার পথটা যেহেতু ওই রাস্তা দিয়ে প্ল্যানেড হয়ে ঘুরে আসতে হবে পার্ক সার্কাস হয়ে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় প্রচুর ভিড়, মানে বছরের শেষ শনিবার বলে কিনা জানি না। তারপরে যাই হোক, ক্রিসমাস ইভ সবে, মানে ক্রিসমাস সবে গেছে, তো প্রচুর ভিড় ছিল, এখনো 31st আসতে বাকি আছে, প্রচুর ভিড় ছিল। আমার বর বলছিল একবার নামবে নাকি, ঘুরবে নাকি, আমি বললাম যে এত ভিড়ে সম্ভব না, মানে এক জায়গায় গাড়ি পার্কিং করো, এক জায়গা অব্দি হেঁটে যাও, আর কি দেখবো সেই লাইট, আর ভালো লাগছিল না, তাই আমি বললাম বাড়ি চলে। তো বাড়ি ফেরার পথে আমরা বেশ ভালোই লাগলো আসতে। তো যাই হোক, এই পর্যন্তই আমার ব্লগটা, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে, টাটা।